কলকাতা লিগ রানিং এখন চলছে, তার সঙ্গে এখন বর্ষার সিজন চলে এসছে। আমাদের কলকাতা লিগের সেকেন্ড ডিভিশনের থেকে শুরু করে থার্ড ডিভিশন, ফোর্থ ডিভিশন, ফিফথ ডিভিশন যতগুলো লিগ হয়, যতগুলো ম্যাচ হয়, যে মাঠে হয় সেই মাঠগুলোর খুবই খারাপ অবস্থা। সেই মাঠে হয় কাদায় ভরা, নয় জলে ভরা, মানে বল ঠিকভাবে রোলিং হয় না। একমাত্র ফার্স্ট ডিভিশন বা প্রিমিয়ারে ভালো মাঠ, ঘেরা মাঠে খেলা হয়, কিন্তু নিচে যে ডিভিশনগুলো আছে এই ডিভিশনগুলো যেসব মাঠে খেলা হয় আমাদের কলকাতা ময়দানে, তোমরা যারা কলকাতা লিগ খেলে থাকো তোমরা জেনে থাকবে, গিয়ে দেখবে কলকাতা মাঠের ময়দানে যতগুলো মাঠ আছে পুরো মাঠের অবস্থা খারাপ, মানে মাঠে ঠিক করে বল রোলিংই হয় না, মাঠে কাদা, যেসব প্লেয়াররা খেলে খুব কষ্ট করে খেলে। আজকের এই ব্রতে আমি তোমাদেরকে বলতে চলেছি যে আমরা কাদা মাঠে বা বৃষ্টি মাঠে, জল জমা মাঠে বল নিয়ে কিভাবে রান করবো কিংবা কিভাবে বল নিয়ে খেলতে হয়। অনেকেই জানে না যে কাদা মাঠে কিভাবে বল নিয়ে খেলতে হয়, কারণ যদি গ্রাউন্ড ভালো থাকে সেই মাঠে বলটা সুন্দর রোলিং হবে, তুমি সঠিক পাস করতে পারবে, কিন্তু কাদা মাঠে সেটা পারবে না, বৃষ্টি জল জমা মাঠেও সেটা পারবে না। তো যারা জানো না তাদের জন্য এই ব্রোটা আমি শেয়ার করতে চলেছি। আজকের এই ব্রতে আমি তোমাদেরকে কতগুলো বেসিক দেখাতে চলেছি যে তোমরা কাদা মাঠে বা বৃষ্টি জল জমা মাঠে কিভাবে বল নিয়ে খেলবে। দেখো এখানে জল জমে আছে, যদি পাস করি বল ঠিক করে রোলিং, মানে বল যাবে না। তোমার হয়তো স্পিড উইথ বলে স্পিড রান ভালো আছে, তুমি ভালো বল নিয়ে রান করতে পারো, স্কিল আছে, তুমি কিচ্ছু করতে পারবে না কাদা মাঠে বা জল জমা মাঠে। আমার সামনে যদি প্লেয়ার থাকে আমি পাস করতে যাবো, পাস যাবে না, আটকে যাবে। তো আমরা ফার্স্ট কি করবো সেটা হচ্ছে কখনোই তোমরা কাদা মাঠে বা জল জমা মাঠে উইথ বলে রান করবে না। কি করবে তোমরা জায়গা থেকেই পাস করবে। তুমি ধরো একটা পজিশনে খেলছো, সাইড ব্যাক বা মিড হাফ কিংবা উইঙ্গার খেলো, তোমার মিড হাফ তোমাকে বল দিল, তুমি আগে প্লেয়ার দেখে আছো, তুমি জায়গা থেকেই বল খেলে দেবে। আমাদের এই পায়ে যে টোটা আছে এই টোটা তোমরা বলের তলায় ঢুকিয়ে দেবে, তলায় ঢুকিয়ে এরকম বলটা তুলে ফেলবে, এই তলায় বাচ্চা চলে আসছে। তোমরা ফার্স্ট এই বেসিকটা ইউজ করবে, পায়ের টোটা দিয়ে জোরে বলের তলায় মার, এই জোরে মারলেই সামনের দিকে চলে যাবে, রান করতে হবে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে এখন আমি তোমাদেরকে ঠিক যে নিয়মটা বলেছি, দেখো আমি সেই নিয়মটাই ইউজ করছি। কাদা মাঠে বা জল জমা মাঠে ভালো খেলার জন্য অবশ্যই তোমরা বলের তলায় পায়ের টো দিয়ে জোরে হিট করবে, তাহলে দেখবে বলটা এয়ারে উঠে যাবে, তুমি সামনে রান করতে পারবে। তো প্রথম এই বেসিকটা তোমরা অবশ্যই ইউজ করবে কাদা মাঠে বা জল জমা মাঠে সহজে খেলার জন্য। দ্বিতীয় যেটা হচ্ছে তুমি জায়গা থেকে এই বলটাকে এরকম তুলে খেলে দেবে। অনেক ভালো ভালো কোয়ালিটি প্লেয়ারকে দেখে থাকবে কাদা মাঠে বা জল জমা মাঠে যখন স্কিল ইউজ করতে পারে না, বলে রান করতে পারে না, তখন জায়গা থেকে এরকম বল তুলে এই পাস করে দেবে। দ্বিতীয় বেসিক, যখন দেখছো তুমি বল নিয়ে একদমই রান করতে পারছো না, মাঠের অবস্থা খুবই খারাপ, প্রচুর পরিমাণে কাদা বা জল জমে আছে, তখন তোমাদেরকে জায়গা থেকে এই বল তুলে এয়ারে খেলতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে ঠিক যেভাবে আমি জায়গা থেকে এই বল তুলে খেলেছি, সেম এরকম তোমাদেরকে জায়গা থেকে এই বল পায়ের টো দিয়ে তুলে এয়ারে খেলে দিতে হবে। কাদা মাঠে যদি ভালো খেলতে চাও কখনোই বল নিয়ে রান করবে না, বল নিয়ে দৌড়াবে না, তোমাকে বল দিল জায়গা থেকেই তুমি বল তুলে খেলে দাও, ঠিক আছে? এটা ইউজ করো, তাহলে দেখবে তোমাদের খেলা ডেভেলপ করবে। তোমরা দেখে থাকবে আমাদের কলকাতা লিগে যতগুলো ম্যাচ হয় থার্ড ডিভিশন থেকে শুরু করে যতগুলো নিচে, সব এরকম খুব খারাপ অবস্থা। তোমরা কাদা মাঠে বা বৃষ্টি মাঠে ভালো খেলার জন্য, পারফরমেন্স ভালো রাখার জন্য তোমরা চেঞ্জার ইউজ করবে। চেঞ্জার মানে তোমরা জানো যে বুটটা দেখবে স্পাইক এরকম বড় হয়, লোহার স্পাইক হয়, ওই বুটটা ইউজ করবে, তাহলে তোমার প্রচুর স্পিড থাকবে, তোমাকে কোনো প্লেয়ার আটকাতে পারবে। আর এমনি আমরা যদি এরকম রাবার স্পাইক পরে খেলি কাদা মাঠে আমরা রান করতে পারবো না, স্লিপ খেয়ে পড়ে যাবো, কারণ কাদা মাঠে পুরো পা জলের ভেতরে ঢুকে যায়। তো তোমরা কাদা মাঠে ভালো খেলার জন্য অবশ্যই জায়গা থেকে বল এই একটা বেসিক এই তুলে হিট করবে, ইউজ করবে, আর দ্বিতীয় তলায় এরকম হিট করবে, আমাদের এই টো দিয়ে বলের নিচে জোরে হিট করবে, তাহলে বলটা উঠে যাবে। এই দুটো বেসিক মাথায় রাখবে কাদা মাঠে ভালো খেলার জন্য। সবসময় তলায় জায়গা থেকেই বল খেলে দেবে, দূরে তোমার প্লেয়ার আছে জায়গা থেকে তুমি এরকম টো দিয়ে এরকম তুলে পাস করে দিতে পারবে এইভাবে। তো এগুলো মাথায় রাখো, কাদা মাঠে যদি ভালো খেলতে চাও, যারা তোমার থার্ড ডিভিশন, ফোর্থ ডিভিশন বা নিচে লেভেলে যারা খেলছো, এইসব মাঠে খেলা হয়, তো ভালো খেলার জন্য জায়গা থেকেই বল খেলে দাও, কখনো উইথ বলে রান করবে, তাহলে দেখবে তোমার খেলা ডেভেলপ করবে, ভালো খেলতে পারবে এবং ইনজুরিও আসবে না।